আমরা ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন দলের কারণে কাউকে যেন আঘাত না করি। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু মুসলমানের জন্য দুনিয়াতে এসেছিলেন? সারা জাহানের মানুষের মুক্তির জন্য এই দেশে এসেছিলেন। তিনি এসেছিলেন আমাদেরকে সৎ পথ অবলম্বন করার, আমাদের জন্য নির্দেশনা দেওয়ার জন্য। এই নবী সম্বন্ধে যখন কটূক্তি করে তখন কোন মুসলমান আর স্থির থাকতে পারে না। তাই যে পাপন এই নবীর সম্বন্ধে কটূক্তি করেছে এবং তার সাথে যারা জড়িত আছে তাদের সকলের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে হবে যে নবী সম্বন্ধে কটূক্তি করলে কোনো মানুষ পার পায় না। আমাদের নবী বলেছেন, আপনারা যারা সবাই আমার থেকে ভালো জানেন, একজনের অপরাধে আরেকজনকে দায়ী করা যায় না, শাস্তি দেওয়া যায় না। পিতার অপরাধে সন্তানকে দায়ী করা যায় না, সন্তান অপরাধে পিতার অপরাধে দায়ী করা না। আমরা যেন অন্য ধর্মের, অন্য গোত্রের যারা আছেন তাদেরকে পাপনের কাজে, পাপনের সাথে সহযোগিতার এই দুষ্কর্মের কারণে তাদেরকে আমরা যেন কোনো ক্ষতি না করি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের আলেম ওলামাদের নির্দেশনা মানে চলতে হবে।